ফের একবার বেরিয়ে পড়ল ইন্ডি জোটের কঙ্কালসার চেহারা। ইন্ডি জোটের নেতাদের বড় বড় কথা, ওভার কনফিডেন্স, প্রত্যাশা সব যেন বেলুনের মতো ফেটে গেল। প্রত্যাশা মতোই জয়ী হলেন এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণন। ভারতের পরবর্তী উপরাষ্ট্রপতি হতে চলেছেন তিনি। তা সত্ত্বেও উপরাষ্ট্রপতি ভোটের ফলাফল সবাইকে চমকে দিয়েছে। কেন বলছি এই কথা জানতে হলে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। নমস্কার, আমি স্বাতী। মাধ্যম ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। হিসেব নিকেশ অনেক আগেই হয়ে গিয়েছিল। এনডিএ জোটের প্রার্থী, মানে উপনির্বাচনে এনডিএ জোটের প্রার্থী তিনি যে জিতবেন সেটা নিয়ে কোনো সন্দেহ ছিল না। সবাই এক প্রকার নিশ্চিত ছিল তিনিই জিততে চলেছেন। কিন্তু এখানেই ঘটল একটি অবাক করা ঘটনা। হিসেব মতো উপরাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থীর পাওয়ার কথা ছিল 437টি ভোট, আর ইন্ডি জোটের প্রার্থীর পাওয়ার কথা ছিল 315টি ভোট। ভোট গ্রহণ শেষে এ ব্যাপারে প্রত্যয়ী ঘোষণাও করেছিলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। কিন্তু ভোট গণনা শেষ হতে দেখা গেল প্রত্যাশার চেয়েও অন্তত 14টি ভোট বেশি পেয়েছেন এনডিএ প্রার্থী। মানে স্পষ্ট এনডিএ প্রার্থীকে ভোট দিয়েছেন ইন্ডি জোটের সাংসদরা। সূত্রের খবর, তাদের মধ্যে অন্তত 5 জন রয়েছেন পশ্চিমবঙ্গের সাংসদ। মঙ্গলবার উপরাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা শেষে দেখা গেল মোট 452টি ভোট পেয়েছেন রাধাকৃষ্ণন। এদিকে লোকসভা রাজ্যসভা মিলিয়ে সংসদে মোট এনডিএ সাংসদের সংখ্যা হল 427। এর পাশাপাশি জগনমোহন রেড্ডির নেতৃত্বে ওয়াইএসআরসিপির 11 জন সাংসদও কিন্তু এনডিএ প্রার্থীকে সমর্থন করেছিলেন। তবে এরপরেও আরও অতিরিক্ত 14টি ভোট পান রাধাকৃষ্ণন, যা নিয়ে এখন দিল্লির রাজনৈতিক মহলে আলোচনা, জল্পনা কল্পনা তুঙ্গে। বিরোধী জোটের প্রার্থী সুদর্শন রেড্ডি প্রাপ্ত 15টি ভোটকে অবৈধ বলে বিবেচনা করা হয়েছে। সেখানে কোনো টেকনিক্যাল ফল্ট ছিল বা ভোট গ্রহণ পর্বের মধ্যেই কোনো ত্রুটি ছিল। রাজ্যসভার সেক্রেটারি জেনারেল এবং রিটার্নিং অফিসার পিসি মোদি ফলাফল ঘোষণা করে জানান, ভোটদানের হার ছিল 98.2%। ইলেকট্রাল কলেজের মধ্যে থেকে 767 জন ভোট দিয়েছিলেন। এর মধ্যে 15টি ভোট আগেই অবৈধ ঘোষণা করা হয়েছিল। উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য যেহেতু বর্তমানে রাজ্যসভার 5টি আসন শূন্য, তাই ইলেকট্রাল কলেজে রাজ্যসভার 233 জন নির্বাচিত সদস্য, 12 জন মনোনীত সদস্য এবং লোকসভার মোট 543 জন নির্বাচিত সদস্য রয়েছেন। বর্তমানে ইলেকট্রাল কলেজের সদস্যের সংখ্যা 781। বিজু জনতা দল মানে বিজেডি, ভারত রাষ্ট্র সমিতি বিআরএস এবং শিরোমণি আকালি দল এসএডি ভোটদান থেকে বিরত ছিল, মানে তারা ভোট দেয়নি। এ পক্ষ মানে এনডিএ জোট বা ইন্ডি জোট কাউকেই তারা ভোট দেয়নি। তাহলে প্রশ্ন উঠছে, এই যে 14টা ভোট বেশি পেল, এই ক্রস ভোটিং করলো কারা? রাজনৈতিক মহল বলছে ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্র সহ কয়েকটি রাজ্যের বিরোধী সাংসদরা ক্রস ভোট দিয়েছেন। ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্রের বিরোধী সাংসদদের অনেকেই একটু আগে থেকেই এনডিএ প্রার্থীর দিকে ঝুঁকেছিলেন। উল্লেখ্য, সিপি রাধাকৃষ্ণন এই দুই রাজ্যে একসময় রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তাহলে ক্রস ভোটিং করলেন কারা? আপনাদের জানিয়ে রাখি, এই যে উপরাষ্ট্রপতি নির্বাচন, এটা কিন্তু হয় গোপন একটা ব্যালটে। ফলে নিশ্চিত করে বলা খুব মুশকিল কে কাকে ভোট দিয়েছেন। তবে বুধবার বিকেলে এক ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি। তিনি লিখেছেন, শোনা যাচ্ছে 15 জন নাকি এনডিএ প্রার্থীকেই ভোট দিয়েছেন। আরও একটা খবর পাচ্ছি, এই 15 জনের মধ্যে নাকি রাজ্যসভা এবং লোকসভা মিলিয়ে তৃণমূলের 5 জন সাংসদ এনডিএ প্রার্থীকে সমর্থন করেছেন। মানে বিজেপি সমর্থিত প্রার্থীকেই তারা সমর্থন করেছেন। যাই হোক, তিনি লিখেছেন, সকলের কল্যাণ হোক, সকলে উজ্জ্বল প্রদীপের মতো থাকুক, সকলেই কীর্তিমান এবং শত্রুদের নিধনকারী। কোনো কথাই কিন্তু এমনি এমনি বলিনি। এই পোস্ট যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
এদিকে বিরোধী জোটের কিছু নেতা এই ক্রস ভোটের জন্য আম আদমি পার্টি এবং শিবসেনাকে দায়ী করছে, যদিও দুই দলই এই অভিযোগ অস্বীকার করেছে। ক্রস ভোট কারা করলো তা প্রতিটি দলের তদন্ত করে দেখা উচিত বলে মনে করছেন কংগ্রেস নেতা মনীষ তিওয়ারি, কিন্তু তাতে বিরোধীদের অস্বস্তি বাড়বে বই কমবে না। এই ঘটনা আরও একবার ইঙ্গিত দিল ইন্ডি জোটের তথাকথিত ঐক্য হলো আসলে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা। ইউপিএ সরকারের বেলাগাম দুর্নীতিকে অতীত করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রে এনডিএ সরকার গত 1 দশকেরও বেশি সময় ধরে যে উন্নয়নযোগ্য চালিয়ে যাচ্ছে তা প্রতিটি মানুষ সমর্থন করছে, আর তার বিপরীতে দাঁড়িয়ে প্রতিদিন মানুষের সমর্থন হারাচ্ছে বিরোধী দলগুলি। শুধুমাত্র নিজেদের অস্তিত্ব বাঁচাতে মতাদর্শগত দিক থেকে বিপরীত মেরুর একাধিক দল ইন্ডি জোটের নামে মানুষের সামনে মিথ্যে ঐক্য দেখানোর চেষ্টা করছে, যাদের প্রত্যেকের বিরুদ্ধে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ রয়েছে। শুধুমাত্র ক্ষমতা দখলই যার মূল উদ্দেশ্য। সব মিলিয়ে মোদি বিরোধী জোটের কঙ্কালসার চেহারা কিন্তু আরও একবার সামনে বেরিয়ে পড়ল। তবে যাওয়ার আগে ছোট্ট একটা কথা বলে যাই, তরুণজ্যোতি তিওয়ারি যে ধাঁধাটা দিয়েছেন সেখানে বেশ কিছু নামও বোধহয় আমার মনে হলো উনি বলতে চেয়েছেন। সেই নামগুলো কাদের আপনারা যদি বুঝতে পারেন আমাদের কমেন্ট করে জানান, আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানান। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম। अरुणाचल सरकार का संकल्प 5 प्रतिज्ञा: शिक्षा से सशक्त भविष्य, कृषि से समृद्धि का, प्रकृति का साथ विकास, हर घर तक ग्रीन एनर्जी, पर्यटन से नई पहचान। इन प्रतिज्ञाओं के माध्यम से हम बनाएंगे ऐसा अरुणाचल सुंदर, स्वच्छ, सुरक्षित, शिक्षित, स्वस्थ और समृद्ध। हमारा वादा विकास भी, विरासत भी।